আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও অনেক ভালো আছি। তো সম্মানিত ভাইরা আমার, আজকে অনেক পাওয়ারফুল এবং গ্যারান্টিযুক্ত একটি বশীকরণের তদবির নিয়ে আপনাদের খিদমতে হাজির হয়েছে। বিশেষ করে এটা এখনকার বর্তমান জামানার অনেক বড় একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ঘরে ঘরে এই সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এর স্বামী ওর সাথে যুক্ত আছে, অমুকের স্বামী অমুকের বিবির সাথে যুক্ত। এই ধরনের অনেক রকমের সমস্যা কিন্তু আমরা বুঝতে পারি বা দেখতে পাই। এমনকি অনেক বোন, অনেক মায়ের চোখের পানি পর্যন্ত আমি দেখেছি। তাদেরকে বিনা স্বার্থে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, একটা মাত্র কাজ আমরা জাতির খিদমতের উদ্দেশ্যে করে থাকি। তো সেটা আজকে আমি ইউটিউবের মধ্যে বলে দিলাম। তো সেটা হলো যে কোনো মায়ের সংসার ভেঙে যাচ্ছে অথবা স্বামীর কাছে নির্যাতন পেয়ে পেয়ে তার সংসারের দিক থেকে পরিপূর্ণ মন উঠে যাচ্ছে, তার স্বামী তার উপরে অত্যাচার করছে, আর নির্মম অন্যায় অবিচার অত্যাচার করেই যাচ্ছে। তো এই সমস্ত কাজ আলহামদুলিল্লাহ, যাদের সাথে এই ধরনের আচরণ ঘটছে, যারা স্বামীর নির্যাতনের মধ্যে আছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সামথিং আপনাদের কাজ করতে হলে কিছু সামানের দরকার হবে, সেটা ব্যতীত আপনার পরিপূর্ণ চার্জ একদম ফ্রি। আপনারা পরিপূর্ণ ফ্রিতে এই কাজ করতে পারবেন। এটা আমি খিদমতের উদ্দেশ্যে করে থাকি। কারণ কি, অনেক মা, অনেক বোনেদের চোখের পানি আমি দেখেছি যে যাদের সংসার ভেঙে যাচ্ছে অথবা স্বামীর কাছে ঠিকঠাক ভাত পানি তারা পাচ্ছে না। সেজন্য এই কাজটা আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে, খিদমতের উদ্দেশ্যে কাজটা আমি করছি। তো যারা কিছু না কিছু আরবি জানেন, কিছু না কিছু দোয়া কালাম করতে জানেন, তো তাদের জন্য এমন একটা তদবির শিখিয়ে দিব যে এই তদবিরটি আপনি যদি করে থাকেন বা আপনি যদি নির্যাতিতা মা হয়ে থাকেন বা বোন হয়ে থাকেন, আপনি আপনার স্বামীকে বশীভূত করার জন্য যদি এই তদবির করেন এবং মহান রব্বুল আলামিনের প্রতি এই রকমের তাওয়াক্কুল যদি আপনি রাখেন যে আল্লাহ, আমরা তো জীবনে কোনোদিন কোনো শিরিক করিনি অথবা কোনো কারো কাছে মাথা নত করিনি। তো আসলেই এই আমল যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে আর একমাত্র দেনেওয়ালা জাত হলেন আপনি, এই ইয়াকিন আপনি দিলের ভিতরে নিয়ে এইভাবে আমল করবেন যে আপনার এই কালামের বরকত আমি না পাওয়া পর্যন্ত এই আমলটা আমি জারি রাখবই, এতে আপনার ফায়দা আমি নিয়েই তবে আমি শুনবো। তো এই ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আপনার ভিতরে থাকে, তো ইনশাআল্লাহ আপনি এই আমল থেকে 100% গ্যারান্টি আপনি কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। কারণ কি, অনেক মুদাব্বির হয়তো আপনাকে বলবে, অনেক তান্ত্রিক কবিরাজ গুরুজি বাবাজি হয়তো এগুলো বলবে যে মাত্র 1 ঘন্টায় কোরআন দিয়ে বসে করো, বা 5 মিনিটে, 2 মিনিটে, 7 মিনিটে, 7 দিনে, 11 দিনে। তো শোনেন, আমার মুহিব্বিন যারা আছেন, এই ধরনের কথা তো বলা যায় না। কারণ কি, মহান রব্বুল আলামিন তাদের কাছে তাদের চেষ্টা করতে পারে বা তাদের হাতে এই যে রুহানি শক্তির ভান্ডার তাদের হাতে আল্লাহ পাক অর্পণ করেছেন, ঠিক আছে, কিন্তু এর বিদায় এটা নয় যে তার পরিপূর্ণ শক্তিটা, যে শক্তির কাজ আল্লাহ পাকের ছিল, যে একটা কাজ যেটা মহান রব্বুল আলামিনের দায়িত্ব, সেটা আমাদের হাতে অর্পণ করেছেন। বা আমরা ফেরেশতা নই যে কোন ফায়াকুন বলে দিলাম হয়ে গেল, এই ধরনের শক্তি কিন্তু আমাদের হাতে নেই। বরং যারা এই ধরনের কথাগুলো বলে, অবশ্যই মনে করবেন তারা 2 নম্বর জাতি, তাদের থেকে কোনো রকমের ফায়দা পাবে না। তো তারপরেও আপনি আল্লাহ পাকের পাক কালামের প্রতি আপনি বিশ্বাস রেখে এই তদবিরটি আপনারা করবেন এবং মাগরিবের নামাজের পরে মুসাল্লায় বসে আপনি 2টা কাজ করবেন। আপনার স্বামীকে গভীর ধ্যানে, এইভাবে চোখ বন্ধ করে গভীর ধ্যানে তার সুরত, তার চেহারাকে আপনি মনে করবেন। মনে করে যে সূরার তাবিজ আমি দিয়েছি স্ক্রিনের উপরে, এই সূরাটির নাম হলো সূরা ইখলাস। তো এই সূরা ইখলাস 109 বার আপনি পড়বেন। পড়ে আপনি আপনার স্বামীর চেহারার উপরে আপনি দম করে দিবেন। তো ডাইরেক্ট দিতে হবে না, মুসাল্লায় বসে তার সুরতকে আপনি ফলো করবেন, তার চেহারাকে আপনার সামনে নিয়ে আসবেন, ওইভাবে আপনি দম করে দিবেন।
এবং ওটা যদি আপনার কাছে কষ্টকর হয়ে যায় বা তার সুরত আপনি আপনার স্বামীর সুরত যদি আপনি কল্পনায় না নিয়ে আসতে পারেন, তো পানির মধ্যে দম দিবেন, দম দিয়ে ওই পানি আপনি খাইয়ে দিবেন। এবং যে সূরার নকশা আপনি দেখছেন, তো এই সূরার নকশা আপনি লিখে আপনার স্বামীর বালিশের মধ্যে আপনি দিয়ে দিবেন। আশা করি আপনি এর ফায়দা ততদিন পর্যন্ত চালাবেন, যতদিন আপনি এই কাজটা অতদিন পর্যন্ত করবেন যতদিন এটার ফায়দা আপনি না পাবেন। এই নিয়ত আপনার ভিতরে থাকলে ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেনই হবেন।